এই দেখো আমার ছেলে কি করেছে মারা ধরে সব কিছু 1.5 বছরে আছে। এই দেখো কপাল টপাল সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ বেলায়, সব কিছু ফেলে দিয়েছে। আমাদের না কোনো কাপড়া আছে না কিছু আছে বাচ্চাদের। দেখো কেমন মারেছে। এটা আমার বউ। একে মেরেছে খুব। গালটি দেখা এটা ঘোরা একেই নিয়ে গেছিল উঠায় পুলিশ বেলা। দেখো গাল টাল কেমন করেছে মারে। এটি ঘোরা দেখো কেমন করেছে। লেডিস তো কাপড়ে দেখাতে পারছে না, তাই নাহলে দেখাতো তোমাদেরকে। দর্শক, এই ভিডিও গতকালকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে দিল্লি পুলিশ ছোট বাচ্চা তাকেও ছাড়েনি, মারধর করেছে, মহিলাকে মারধর করা হয়েছে। বাঙালি বাংলা ভাষাতে কথা বলেন তো তাদের উপরে এখন এই সব অত্যাচার হচ্ছে, মানে দেশটাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে, এই প্রশ্ন উনি কার্যত তুলেছেন এই পোস্টের মাধ্যমে। ভিডিওতে যেটা বলা হচ্ছে সত্যি শুনলে খারাপই লাগবে, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু কয়েকটা প্রশ্ন এখানে রয়েছে। সত্যি কি ইনারা নিজের ইচ্ছাতে এই কথাগুলো বলছেন? সত্যি কি এই ধরনের কোনো নির্যাতন হয়েছে, নাকি ওনাদের মুখ দিয়ে এই বিষয়টাকে বলা হয়েছে? মালদার চাঁচলের বাসিন্দা, ওখানে পরিযায়ী শ্রমিক হিসেবে ওনারা নাকি সব কাজ করেন, তাদেরকে এই অত্যাচার করা হচ্ছে বলে যেটা তুলে ধরা হয়েছে, এটা কি সত্যি তারা নিজের ইচ্ছাতে বলেছেন নাকি বলানো হয়েছে? কারণ টিএমসি ইদানিংকালে এটাকে যেভাবে একটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করছে, সহজে বিশ্বাস হয় না। কারণ এর আগে অনেকগুলো বিষয় এই টিএমসি সামনে এনেছে, সেটা ফেক হিসেবে ধরা পড়েছে, আমরাই ধরিয়ে দিয়েছি অনেকটা। তো এই ধরনের নির্যাতন পুলিশ সত্যি করতে পারে? বাচ্চাকে, 1.5 বছরের বাচ্চাকে পুলিশ মারবে? 1.5 বছরের বাচ্চাকে কোন পুলিশ, মানে পুলিশ মারবে? এটা মানে যদি পাগল কেউ না হয়ে থাকেন, 1.5 বছরের বাচ্চাকে মারবে? 1.5 বছরের বাচ্চা না বাংলা ভাষাতে কথা বলতে পারে, না কি কিছু অন্যায় করতে পারে, মানে আইনগত দিক দিয়ে। ছোটদের দুষ্টুমি সেটা অন্য বিষয়। কখনো পুলিশ এটা করতে পারে? 1.5 বছরের বাচ্চাকে মারবে? মহিলাকে মেরেছে তাও আমি তর্কের খাতিরে না হয় ধরলাম, বাচ্চাকে মারবে? একটা 1.5 বছরের বাচ্চাকে পুলিশ মারতে পারে কখনো? ফলে দর্শক শুনলে হয়তো আঁতকে উঠবেন যে এরকম করেছে পুলিশ, কিন্তু একটু ডিপলি ভাবতে হবে, এইরকম কি করতে পারে পুলিশ? এইরকম করতে পারে, মানে কোনো পুলিশ কি এরকম করতে পারে 1.5 বছরের বাচ্চাকে মারবে? ফলে দর্শক আবারও সেই খটকা তৈরি হলো যে এটা কি আদৌ সত্য ভিডিও। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টা দর্শক, যেটাতে আমি তো অবশ্যই প্রশ্ন তুলবো এবং এটাও বলবো যে এই মুখ্যমন্ত্রীকে কেন গ্রেপ্তার করা হবে না? বাচ্চাদের উপরে নির্যাতন করা হয়েছে বলা হচ্ছে, মহিলার উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে বলা হচ্ছে, অথচ তাদের সেই ভিডিও রাজ্যের মুখ্যমন্ত্রী উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ওপেনলি, ক্লিয়ার। আমি তো দেখাচ্ছিলাম আপনাদেরকে, এটা তো আমি ঝাপসা করে দেখাচ্ছিলাম। এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। বাচ্চা মহিলারা নির্যাতনের শিকার হলে, কোনো কিছু শিকার হলে, পলিটিক্যাল শিকার হলে, কোনো রোষের শিকার হলে তাদেরকে এইভাবে ওপেনলি দেখাতে নেই, তাদের আইডেন্টিটি প্রকাশ্যে আনতে নেই। তাদের সিকিউরিটি সমস্যা, এবং মহিলা তো মান সম্ভ্রমের একটা ব্যাপারও থাকে, সেজন্য দেখাতে নেই। বিশেষ করে বাচ্চাদের, তাদের যে সেফটি যে ব্যাপারটা আছে সেটা কোথাও লঙ্ঘন করে। শিশু সুরক্ষা যে বিষয়টা আছে না, শিশু সুরক্ষা, সেটাকে সুরক্ষা যে মানে বিধিগুলো আছে সেগুলোকে লঙ্ঘন করে এইভাবে ওপেনলি পোস্ট করা। তো একজন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আবার, তিনি কি করে এটাকে ওপেনলি পোস্ট করেন?
এই পোস্ট যদি আমরা কোথাও করতাম, দেখতেন, এখন যারা এখানে ঘুমিয়ে আছে শিশু শিশু কমিশন, তারাই কেমন কেমন দেখতেন, জাগ্রত হয়ে এক্ষুনি নোটিশ পাঠিয়ে দিত, এক্ষুনি নোটিশ পাঠিয়ে দিত শিশুদের ছবি কেন এইভাবে প্রকাশ্যে আনা হয়েছে, নির্যাতনের ব্যাপার। আবার মহিলা কমিশন দেখতেন ছবি, এই নোটিশ পাঠিয়ে দিয়ে বসে থাকতো, কেন মহিলা নির্যাতনের শিকারে বলা হচ্ছে, কেন তার আইডেন্টিটি প্রকাশ্যে আনা হয়েছে। আর উনি যেটা করেছেন, ছবি এবং ডিটেলস, ভিডিওতে ডিটেলসও আছে, সব প্রকাশ করে দিয়েছেন। এটা কি করতে পারেন কেউ? কেউ করতে পারেন? তো একজন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কি করে বাচ্চা মহিলার আইডেন্টিটি ডিসক্লোজ করলেন, পরিষ্কার ছবি টবি দেখালেন, নির্যাতনের শিকারের কথা নিজেই বলছেন, তাহলে সেখানে এটা কি করে প্রকাশ্যে আনলেন? এটা কি আনা যায়? দেখবেন আমি যেমন এই ঝাপসা করছি, দেখবেন অন্যান্য মিডিয়া, আমি যেটা দেখলাম দুটো একটা, যদিও তারা এটাকে ওই মুখ্যমন্ত্রীর সুরেই তারা বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সুরে বললেও আমি যা প্রশ্ন তুলছি সেই প্রশ্ন তারা তুলছেন না। আমি দেখছি মিডিয়া মুখ্যমন্ত্রীর সুরেই বলছেন এরকম নির্যাতন হচ্ছে, কেন হবে, 1.5 বছরের বাচ্চাকে। আরে ভাই, একটা বেসিক প্রশ্ন মাথাতে আসে না, 1.5 বছরের বাচ্চাকে পুলিশ মারবে? এটা হয় কখনো? 1.5 বছরের বাচ্চাকে পুলিশ মারবে? কোনো পাগল না হলে? ওই পুলিশের যিনি গিয়েছিলেন তাহলে ওখানে তুলতে, তিনি কি পাগল ছিলেন নাকি 1.5 বছরের বাচ্চাকে মারবে? এখানে বাচ্চাকে এখানে এখানে মেরেছে, এখানে এখানে মেরেছে, দেখানো হচ্ছে ছবিতে, কত জায়গায় বাচ্চাকে মেরেছে, এখানে ওখানে সেখানে বাচ্চাকে মেরেছে। এই পাগল টাগল ছাগল নাকি? মানে পুলিশ পাগল নাকি যারা বলছেন তারা পাগল, নাকি দেশের মানুষকে পাগল ভাবছেন ইনারা? এই বেসিক প্রশ্ন না? তো যেটা বলছিলাম, যারা মুখ্যমন্ত্রীর সুরে কথা বলছেন তারাও কিন্তু এই ভিডিওটাকে ওপেনলি দেখাচ্ছে না, তারাও কিন্তু এরকম ঝাপসা করে দেখাচ্ছে। কারণ কি? দেখানো যায় না, সেই জন্য। তো একজন মুখ্যমন্ত্রী কি করে এটা ওপেনলি দেখায়, দেখান কি করে? তো ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে না? কোথায় শিশু কমিশন? ঘুমাচ্ছে নাকি শিশু কমিশন? হুম। শুধু একটা কথা আমি একটা ভিডিওতে বলেছিলাম, না কোনো ভাইপোর নাম বলেছিলাম না কিছু। ভাইপোর ছেলের জন্মদিন পালন হচ্ছে কলকাতার একটি বড় হোটেলে। তার জন্য কলকাতা পুলিশের বিরাট বাহিনীকে নিযুক্ত করা হয়েছে নিরাপত্তার দায়িত্বে। কেন পুলিশের এত তাগিদ, এত উদ্যোগ? পুলিশের কি অন্য কোনো কাজ নেই? এই কথা বলে আমি একবার একটা খবর করেছিলাম, যদিও ওটা অ্যাকচুয়ালি শুভেন্দু পোস্ট করেছিলেন, তো সেটাকে ধরে আমি একটা খবর আকারে এনেছিলাম। আমার নামে নোটিশ, শুভেন্দুর নামে নোটিশ। শিশু কমিশন, আমরা জানি না সেই ভাইপোকে, ভাইপোর ছেলে অ্যাকচুয়ালি কত তার বয়স, মানে সে কি এখনো শিশু না 18 বছর পার হয়ে চলে গেছে সেটাও জানি না, বলিও নি সেখানে। শিশু কমিশন জানতে পেরে গেছে কোন ভাইপোর ছেলের জন্মদিন পালনকে কেন্দ্র করে আমরা বলতে এসেছি। কেন বাচ্চার ব্যাপারে প্রশ্ন তোলা হবে? নোটিশ। আমাকে ডেকে সেই থানাতে কত কি নিশ্চয়ই আপনারা দেখেছেন, কত কি আমাকে ডাকা, শুভেন্দুকে নোটিশ পাঠানো হয়েছিল, শুভেন্দু অধিকারী সেটা আন্দাজ করে 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 খুঁজে ফেললো। শিশু কমিশন জাগ্রত হয়ে নোটিশ পাঠালো, আর এখানে শিশুর ছবি সামনে আনা হয়েছে, নির্যাতনের, তার সুরক্ষার যে বিষয়টা, সেদিকটা ভাবতে হবে না? আইনি প্রসেস যদি কিছু থাকে, পুলিশি অত্যাচার, এই তো আমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে দেখেও বলা যেতে পারতো, এইভাবে দেখেও বলা যেতে পারতো। কিন্তু তাদের আইডেন্টিটি ওপেন করে দিয়ে তারা ভিন রাজ্যে আছেন, তো তাদের নিরাপত্তা তাহলে কোথায় আপনি রাখছেন? তাদের সিকিউরিটি, সেফটি সিকিউরিটি কোথায় আপনি বজায় রাখলেন? তারা ভিন রাজ্যে রয়েছেন, আপনিই বলছেন নির্যাতনের শিকার হচ্ছেন, আবার তাদের মুখগুলোকে ওপেন করে দিচ্ছেন, বাচ্চাগুলো মুখ ওপেন করে দিচ্ছেন, তো তাদের সামাজিক সুরক্ষা সেটা কি করে হবে? তো এই যে এটা করেছেন, লঙ্ঘন করেছেন, এর জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না? মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে না? কেন এটা আপনি করেছেন? এটা আপনি কি করতে পারেন? হবে না। শুনছি নাকি দিল্লিতে এইসব হয়েছে, এখানে রাজ্যে মালদাতে চাঁচলেই মনে হয়, এখানে থানাতে নাকি অভিযোগ হয়েছে, কেন আমাদের বাড়ির লোকেদেরকে, স্বজনদেরকে ওখানে অত্যাচার করা হয়েছে। মানে বঙ্গেতে নাকি এফআইআর করা হচ্ছে ওখানকার পুলিশের বিরুদ্ধে, হয়তো পুলিশ লড়বে আর কি, জানি না কি এফআইআর এর কি আছে। তাহলে ওখানে হয়েছে, এখানে পুলিশে এফআইআর হচ্ছে নির্যাতনের। আর যিনি এই রকম সেফটি সিকিউরিটি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে লঙ্ঘন করে ভিডিও পোস্ট করলেন, সেই বিষয় এই রাজ্যের শিশু কমিশন, যেহেতু এই রাজ্যের চাঁচলের বাসিন্দা বলছেন, দুর্ভাগ্যের মহিলা পরিযায়ী শ্রমিক হিসেবে বাচ্চা নিয়ে ভিন রাজ্যে কাজ করছেন দিল্লিতে, দিদিমণি বড় বড় ফুটানি করেন, আমরা এখানে এই করছি সেই করছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, কত কি দিচ্ছি, অথচ তারা সংসার চালানোর জন্য দিল্লিতে বাচ্চাকে নিয়ে চলে গেছেন, বলতে লজ্জাও লাগে না কথাগুলো। তো যাই হোক, তো
তো এখানকার শিশু কমিশন, মহিলা কমিশন ব্যবস্থা নেবেন না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? নেবেন। ওহ, তাহলে তো কত কি হয়ে যেত, তাহলে তো মেরুদণ্ড সোজা হয়ে যেত। মেরুদণ্ড তো একেবারে এইরকম। নেবেন ওনারা? ওনারা নেবেন শফিকুলের বিরুদ্ধে ব্যবস্থা। কেন? ভাইপোর ছেলের জন্মদিন নিয়ে প্রশ্ন তোলা, জন্মদিন পালন নিয়ে প্রশ্ন তোলা হবে, তার সিকিউরিটি, সেফটি সিকিউরিটি ডিস্টার্ব হয়ে যাবে, এইসব হবে না। কমিশন তো কমিশনে চলে না, কমিশন তো এখন কমিশনে চলে, কমিশন তো নিরপেক্ষভাবে চলে না। তো সেই জন্যই তো এত বাড়বাড়ন্ত এইসব চলছে। নিজেরাই, মানে নিজেদের লোকেরাই আইন ভাঙছেন, সব করছেন। তারা জানেন আমরা কমিশন না দিলে তো ওই কমিশন কাজ করবে না, সেই জন্য তারাও সাহস পেয়ে যান। কিন্তু সাহস তারা পেলেও তারা এইসব করলো, আমরা তো প্রশ্ন তুলবই, যেটা হচ্ছেটা কি, এটা হচ্ছেটা কি। দর্শক নিশ্চয়ই আপনারা বলবেন যা বলার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিনা। যদি এখানকার কমিশন না নেয় তাহলে অবশ্যই জাতীয় শিশু সুরক্ষা যে কমিশন রয়েছে বা জাতীয় মহিলা কমিশন যে রয়েছে তাদের তরফ থেকে অন্তত অ্যাকশনটা নেওয়া উচিত, কৈফিয়ত তলব করা উচিত যে আপনি নির্যাতনের এই রকম কথা বলছেন, তার সঙ্গে আপনি ওপেনলি এটাকে ডিসক্লোজ কি করে করছেন, কেন করলেন, এতে আপনি নিয়ম ভঙ্গ করেছেন, তাদের তরফ থেকে অন্তত ব্যবস্থাটা নেওয়া উচিত। আর একটা কথা আমি বলবো, আমার সত্যি বিশ্বাস হচ্ছে না যে এইরকম বিষয়টা হয়েছে বাঙালি বলে এরকম করা হয়েছে। হয়তো কিছু দেখবেন অন্য কিছু হয়তো ঘটনা, তাকে রং চড়িয়ে তাকে এইভাবে বলিয়ে এরকম করা হয়েছে। তবে যেটা খবর, মুখ্যমন্ত্রী এই যে এইগুলো করছেন না, পরিবারকে কিন্তু ফাঁদে ফেলছেন, সমস্যায় ফেলছেন। কারণ আমি খবর পাচ্ছিলাম, আমি আরেকটু ওয়েট করছি কনফার্ম খবরটা পাওয়ার জন্য। শুনেছি নাকি থানা থেকে ওনাদেরকে তলব করা হয়েছে। করবেই তো, থানা পুলিশের নামে বলবেন থানা থেকে তলব করা হবে না? শুনেছি থানা থেকে তলব করা হয়েছে ওনাদেরকে, যে কি নির্যাতন কে করেছেন না করেছেন সেটা জানার জন্য। তো দেখা যাক সেখান থেকে কি উঠে আসে। আমরাও মানে ফ্যাক্ট চেক করার জন্য লোক লাগিয়েছি, কারণ এ তো খুব মারাত্মক ব্যাপার না। আমরাও দিল্লিতে খোঁজ খবর নিতে শুরু করেছি নানানভাবে। আশা করি সঠিক তথ্য আমরা পাবো, আর পেলেই কিন্তু আমরা সামনে আনবো। তখনই বুঝিয়ে দেব এই মুখ্যমন্ত্রী কি মুখ্যমন্ত্রী, ইনার কি উদ্দেশ্য, কতটা সত্য কতটা মিথ্যাবাদী প্রমাণ করে দেব। অপেক্ষা করুন দর্শক, নজর রাখবেন আরামবাগ টিভিতে, এর সত্য উদ্ঘাটন আমরাই করব। আর এখনো পর্যন্ত যা দেখছেন বলবেন এবং নজর রাখবেন অবশ্যই আরামবাগ টিভি।